লাড্ডু সন্দেশ। নাও খেয়ে বলো কেমন হয়েছে। কুমড়োর সন্দেশ, হ্যাঁ বাহ বাহ, দারুণ হয়েছে, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। সকল দর্শক বন্ধুকে আমন্ত্রণ জানিয়ে আজকের রান্নাটা আমি শুরু করছি। আজকের রান্নার উপকরণ, আজকে একটা মিষ্টি আইটেম বানাবো মিষ্টি কুমড়ো দিয়ে। কুমড়োগুলো কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। তারপরে আছে দুধ, চিনি, গুঁড়ো দুধ, চালের গুঁড়ো, কাজু কিশমিশ কুচো করে নিয়েছি, আর আমন্ড কিছু কুচো করে নিয়েছি। প্রথমে আমি গ্যাসটা জ্বেলে নিচ্ছি। দুধ দিয়ে দিচ্ছি। এটা 1 লিটার দুধ আছে, অতটা দুধ লাগবে না। এইবার দিয়ে দেবো কুমড়োগুলো। কিছুক্ষণের জন্য চাপা দিচ্ছি। জোর ফুটছে, এবার আমি একটু ওপরের গুলো নিচে করে দেবো। অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, আর একটু হবে। কুমড়োটা আমি যে কড়াই সিদ্ধ করছি, এটা কুকারে করে নেওয়াই যেতে পারতো, কিন্তু কুকারে করলে দুধ তো ওপরে ভেন্টওয়েট দিয়ে বেরিয়ে গিয়ে একটা অ্যাক্সিডেন্ট ঘটাতে পারতো। এটা সময় একটু লাগলেও কড়াতেই সিদ্ধ করে নেওয়াটা ভালো হবে, তাতে রিস্ক কম। এবার একবার খুলে দেখে নিতে হবে কিরকম পজিশনে আছে। একটা সুন্দর গন্ধ এখনই উঠেছে দুধের সঙ্গে কুমড়ো সিদ্ধ। গ্যাসটাকে আমি অফ করব। কড়ার মধ্যেই করে নিচ্ছি। এইভাবে বাটলে কুমড়োর যে ফাইবারটা আছে সেটা কিছুটা হলেও থাকছে, আর মিক্সিতে করলে কিন্তু ফাইবারগুলো সব স্ম্যাশ হয়ে যাবে। সন্দেশের জন্য কুমড়োটা আমার রেডি হয়ে গেছে। এইবার আমি কড়াইতে অল্প ঘি দেব, দিয়ে ফ্লেভারের জন্য এলাচ আর দারুচিনি ব্যবহার করছি। অল্প ঘি দিচ্ছি, 2টো এলাচ নিয়েছি আর দারুচিনি। এবার আমি কুমড়োটা সবটা দিয়ে দিলাম। গ্যাসটা কমিয়ে রাখতে হবে। চিনিটা যে যার পছন্দের মতো। চিনিটা ভালোভাবে মিশিয়ে নেব। গুঁড়ো দুধটা দিলে এই মিষ্টিটা খুব সুন্দর খেতে হবে। কুমড়োর যে সন্দেশ বলছি বা লাড্ডু যাই করি না কেন, খুব সুন্দর হবে খেতে। আমি 4 চামচ গুঁড়ো দুধ দিলাম। হ্যাঁ, দুধ দিলে সুবিধা কি, এক্সট্রা যে ময়েশ্চারটা বা এক্সট্রা জলটা, এটা অনেকটাই টেনে নেয়। আর চিনি দিলে তো একটু জল হবে, চিনি দিতেই আবার পাতলা হয়ে গেল কুমড়োটা। কাজু কিশমিশ গুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই এখন যে অবস্থাটা আছে, এই অবস্থায় চাল গুঁড়ো দিয়ে আমি জিনিসটাকে করে নিতেই পারি টাইট, মানে শক্ত একটা ডো বানিয়েই ফেলতে পারি। কিন্তু এই অবস্থায় দিয়ে চাল গুঁড়োটা দিয়ে করলে হবে না, কারণ কি চিনিটা পাকতে হবে। চিনিটা কাঁচা থাকলে টেস্ট কম হবে। কুমড়োর যেটা নর্মাল কালার, ন্যাচারাল কালার, সেটাই থাকছে। আজকে বলেছে শুতে নেব না, হ্যাঁ? আজকে কেন বকেছে? কি অন্যায় করেছো? কি অন্যায় করেছো বাবু?
হ্যাঁ, কেন বকেছে আজকে? হ্যাঁ, ঠেস দিয়ে বসে পড়লো ওই জন্য। ওদিকে বকুনি খেয়েছে। এই তো এই তো এই তো এই তো আজকে কি রান্না করছি? আজ তো গন্ধ রান্না করিনি তো। আমি এই ছিপি মাপ করেই দেব। 2 ছিপি নিচ্ছি, 2 ছিপি গোলাপ জল নিলাম। এইবার দিয়ে দেব চাল গুঁড়োটা। সন্দেশে চাল গুঁড়ো দিতেই হয়, না হলে বাইন্ডিংটা ভালো হয় না। ব্যাস, আর দিতে লাগবে না। খুব সুন্দর একটা ফ্লেভার এসছে। থালায় অল্প করে ঘি লাগিয়ে নিচ্ছি, যেটা আমার গ্রিসের কাজ হবে। কুমড়োর গজাটা বা বরফিটা যেটাই বানাই সহজে উঠে যাবে। কিন্তু হাতে তো ঘি লাগিয়েছি, হাতে করেই করাটা সহজ হবে। আর এইটা আমি কিন্তু ঘি দিচ্ছি না, এইটা আমি অল্প হাতে ময়দা করে নিচ্ছি, ময়দা লাগিয়ে নিচ্ছি, নিয়ে লাড্ডুগুলো পাকাবো। লাড্ডুগুলো যে পাকিয়েছি সেগুলোতে এইভাবে গুঁড়ো দুধ লাগিয়ে কোট করে নিতে হবে। আমন্ড কুচিয়ে যেটা রেখেছিলাম সেটাই, যেটা সেট হতে দিয়েছি, এর উপর ছড়িয়ে দিচ্ছি। কুমড়োর লাড্ডু রেডি। একটা আমি কেটে খেয়ে দেখাবো কেমন হয়েছে। কোনো কালার ব্যবহার করিনি আমি, যেটা কুমড়োর কালার সেটাই আছে। আমি এবার খাচ্ছি। খেতে অসাধারণ হয়েছে। এইবার শেপ দেব। যেরকম খুশি, বরফিও করতে পারেন, আবার চৌকো চৌকোও করতে পারেন। বরফিটা করলে দেখতে ভালো হয়। আমার সব এই সন্দেশগুলো রেডি হয়ে গেছে। এবার একটু গোলাপ জলের স্প্রে করে দেব। মারাত্মক। আমি তো করেছি, আমি তো বলবো ভালোই, কিন্তু সেটা না, সত্যিই ভালো হয়েছে। এইসব মজাদার মিষ্টিগুলো কিন্তু সুলভ নয়, মানে সহজে পাওয়া যায় না। এগুলো ঘরেই তৈরি করে খেতে হয়। একবার হলেও চেষ্টা করবেন বাড়িতে, তাহলে দেখবেন খুব ভালো লাগছে। কুমড়ো আমরা খুব একটা কেউই ভালোবাসি না, কিন্তু এইসব সুস্বাদু করে খেলে খুবই ভালো লাগে। আজকে আমার এখানেই রান্না শেষ হলো। আজকের মতো টাটা, আবার কাল দেখা হবে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।